আজকে এই যে দেখেন বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্ট, সব হলের স্টুডেন্ট এই যে ওরা ছাত্রদের উপরে অ্যাটাক। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এই মুহূর্তে সারা বাংলাদেশের এক ভিন্ন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যেখানে বন্যায় মানুষ খাবার পাচ্ছে না, যেখানে মানুষ অসহায় অবস্থায় পড়ে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, যেখানে লাশগুলা পানিতে ভাসায় দেওয়া হচ্ছে, মাটি দেওয়ার মতো কোনো অবস্থা নাই, সাথে চিঠি লিখে দিচ্ছে আপনারা যদি আমার বাবার লাশটা পান তাহলে ভালো একটা জায়গায় একটু দাপন করে দিন। সেখানে এক ভিন্ন পরিস্থিতি ঘটানোর চেষ্টা করতেছে, ভিন্ন এক পরিস্থিতি দেখাচ্ছে আমাদের আনসার ভাইয়েরা। সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আনসার এবং সমন্বয়কদের মধ্যে চলতেছে এক রক্তক্ষয়ী যুদ্ধ। সেখানে একে অপরকে দৌড়াদৌড়ি করতেছে, গুলি করতেছে, অবস্থা মোটামুটি একটা করুণ পর্যায়ে আপনারা ধরতে পারেন। স্ক্রিনের এক অংশ হয়তো বা ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন। সম্মানিত দর্শকদের, এখন মূল বিষয় হচ্ছে যে তাদের দাবিটা কি। তাদের দাবিটা হচ্ছে তাদের এই চাকরিকে জাতীয়করণ করার জন্য। একটা চাকরি চাইলে কি কোনো সরকার সহজে জাতীয়করণ করতে পারে? এখানে অবশ্যই কোনো নিয়ম নীতি রয়েছে। আর এমনিতে দেশের অবস্থা হয়েছে খারাপ, সেখানে আপনারা এই সমস্ত দাবি এখন কিভাবে তোলেন বা কিভাবে করেন? আপনাদেরও তো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত ছিল এখানে। দর্শক, তারপরও তারা যেটা চাচ্ছে যে তাদের বছরে হয়তোবা 3 মাস একটা কর্মবিরতি রয়েছে, সেটা ইতিমধ্যে বাদ করা হয়েছে। পরবর্তীতে তারা হয়তোবা ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু তার মধ্যেই আজকে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে এই মুহূর্তে ছাত্র সমন্বয়কদের সাথে একটা দ্বন্দ্ব চলতেছে। এখন এখানে কি বাহিরের কোনো ইন্ধন বা বাহিরের কোনো কিছু, এটা আমাদের জানা নাই। সম্মানিত দর্শক ভাইরা, এখন দেখা যাক যে বিষয়টি কোন পর্যন্ত যায়। যেহেতু একটা পরিস্থিতি তারা ঘটে ফেলছে, এই মুহূর্তে ছাত্রদের হসপিটালে নেওয়া হয়েছে, সেখানে একজন ছাত্র সম্ভবত গুলিও খাইছে। তো এ হচ্ছে তাদের অবস্থা। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।